হ্যালো বন্ধুরা, কি খবর? আবার একবার আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে যে গল্প এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটা আপনাদের উপলব্ধি করাবে যে প্রথমবার প্রেমে পড়লে কেমন লাগে। হয়তো এই অনুভূতির সাথে আপনারা অনেকেই কম বেশি পরিচিত আছেন, কারণ খুব কম মানুষই আছেন যারা প্রেমে পড়েননি। আর প্রথম প্রেম সবসময় স্পেশাল হয়। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। গল্পের শুরুতে ট্যাং নামের একটা ছেলেকে দেখি, যে কিনা অনেকক্ষণ ধরে রেডি হচ্ছিল। তখন তার বন্ধুরা এসে তাকে তাড়া দিয়ে বলে বিয়ের কোণে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো এ থেকে বোঝা যায় আজ ট্যাংয়ের বিয়ে। কিন্তু এই সব কিভাবে ঘটল এবং এখানে কি এমন প্রেমের গল্প আছে তা জানতে আমাদের অতীতে যেতে হবে। ঘটনা 1994 সালের, যখন ট্যাং স্কুলে পড়তো এবং তার লেখাপড়ার কোনো ইচ্ছাই ছিল না, বলতে গেলে রিয়েল ব্যাকবেঞ্চার। আর তার কিছু বন্ধু ছিল, যাদের একজন খুব মোটা ছিল, তার নাম জন। সে সর্বদাই ঘুমাতে ভালোবাসত। ট্যাংয়ের আরেকজন বন্ধু ছিল হ্যান, যে সব সময় তার সাথে মারামারি করত। তবুও এই তিনজন ভালো বন্ধু ছিল এবং কেউ কাউকে কিচ্ছু বলতো না এত কিছুর পরেও, মানে বেস্ট ফ্রেন্ডশিপ যাকে বলে আর কি। তাদের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না বললেই চলে, তবে একটা জিনিস কমন ছিল, আর সেটা হলো জিয়া। জিয়া ছিল ক্লাস টপার মেয়ে। সে যেমন স্মার্ট তেমনি খুব সুন্দরীও ছিল। এজন্য পুরো ক্লাসে সবাই তার সাথে কথা বলতে চাইতো। কিন্তু ট্যাং তার মধ্যে বিশেষ কিছু দেখত না, আর তার প্রতি আগ্রহী ছিল না। কারণ সে এমন মেয়েদের পছন্দ করে না যারা নিজেকে নিয়ে ব্যস্ত, যারা দুনিয়াকে পাত্তা দেয় না, সবসময় পড়াশোনা নিয়ে থাকে। এমন একদিন যখন ট্যাং আর তার বন্ধুরা ক্লাসে শব্দ করছিল, তখন টিচার তাদের দেখে ফেলে, তাদের বাইরে নিয়ে যায় আর ক্লাসের বাইরে দাঁড় করিয়ে দেয়। এরপর টিচার জিয়াকে দায়িত্ব দেয় আর বলে যে আজ থেকে তুমি তাদের তোমার কাছাকাছি বসাবে, যাতে তোমাকে দেখে তারা কিছু শেখে এবং পড়াশোনায় আগ্রহ দেখায়। এখন এতে সবাই খুব খুশি হয়, কারণ এমন সুন্দরীর সাথে ব্যাকবেঞ্চার হয়ে বসাটা সৌভাগ্য। কিন্তু ট্যাং এতে খুশি ছিল না, কারণ সে জিয়াকে পছন্দ করে না। তো ক্লাসে বসার পর জিয়া ট্যাংকে বলে, তুমি এত অদ্ভুত কেন? তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি ভবিষ্যতে কি করবে? যদি এমন হয় তাহলে তুমি প্রতিটা পরীক্ষায় ফেল করতে থাকলে তুমি কোনো কাজ পাবে না। আর নিজের চলার জন্য হলেও তো কিছু করতে হবে, তার জন্য পড়াশোনা করা জরুরি। কিন্তু জিয়ার মুখে এসব কথা শুনেও ট্যাংয়ের কোনো ভাবের পরিবর্তন হয় না। সে বলে এসব তার কাছে কোনো ব্যাপার না। আমরা এখানে অন্য একটা মেয়েকে দেখতে পাই, যার নাম সুন। সে জিয়ার বন্ধু। সে সবসময় কিছু না কিছু একটা আঁকতে থাকে। তো ট্যাং তার কাছে এসে বলে, তুমি কি সারা জীবন এসব করেই কাটাবে, নাকি সামনে আরো কিছু করার ইচ্ছা আছে? ঠিক তখনই জিয়া সেখানে এসে ট্যাংকে বলে, প্রথমে তুমি নিজের সম্পর্কে চিন্তা করো, পরে অন্যকে জ্ঞান দিও। তো এবার ট্যাং বেচারা চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। আজ পর্যন্ত তাকে এভাবে কেউ চুপ করায়নি, তাই সে একটু চুপসে যায়, মানে তার মাইন্ডে লেগে যায় আর কি। এরপর আমরা ট্যাংয়ের পরিবারের সদস্যদের দেখতে পাই। তারা তাকে নিয়ে তেমন চিন্তিত ছিল না, আর তারা ট্যাংকে নিয়ে ভাবতই না বলা যায়। অন্যদিকে আমরা দেখি সুন্দরী জিয়াকে স্কুলের প্রতিটা ছেলেই ইমপ্রেস করার চেষ্টা করে। কেউ এসে ম্যাজিক দেখাচ্ছে, তো কেউ এসে কনসার্টে ইনভাইট করছে, আবার কেউ কেউ তো রাতে জিয়ার বাসার সামনে এসে বাঁশি বাজিয়ে তাকে বারান্দায় ডাকছে। এতে ইমপ্রেস হওয়ার পরিবর্তে দেখা যায় জিয়া আরও বেশি বিরক্ত হয়ে পড়ে। ক্লাসের সব ছেলেই তাকে কোনো না কোনো ভাবে পটানোর চেষ্টা করে, শুধুমাত্র ট্যাং ছাড়া। আর এখানেই জিয়ার মেজাজ গরম, কারণ মেয়ে মানুষ তো বুঝেনি। তো একদিন ক্লাসে ইংরেজির টিচার সবাইকে বই বের করতে বললেন। তিনি যখন জিয়াকে বললেন বই দেখাতে, জিয়া দেখে যে তার ছোট বোন মজা করে জিয়ার বইয়ের স্থানে নিজের বই রেখেছিল। এখন বই না আনার শাস্তি হিসেবে তাকে সবার সামনে দাঁড়াতে হবে। কিন্তু ট্যাং এটা কেন যেন হতে দিতে চায় না, তাই সে নিজের বই জিয়াকে দেয় আর বই না আনার শাস্তি হিসেবে চেয়ার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর যখন লাঞ্চ ব্রেক থাকে তখন জিয়া তাকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞেস করে সে কেন পড়াশোনা করতে চায় না। ট্যাং বলে সে যদি পড়াশোনা শুরু করে তবে জিয়া আর কখনো ক্লাস টপার হতে পারবে না, আর ট্যাং এটা চায় না। সে জিয়ার জন্য ভাবে, কেয়ার করে, তাই সে পড়াশোনা করে না। জিয়া তার কথা শুনে হাসতে শুরু করে, তাচ্ছিল্যের হাসি আর কি। মানে ট্যাং তো কখনোই তাকে বিট করতে পারবে না, শুধু মুখে মুখে বড় কথা। তারপর ক্লাস শুরু হয়। স্কুল শেষে জিয়া বের হলে ট্যাংকে বলে যে সে যদি চায় তাহলে পড়াশোনায় তাকে সাহায্য করতে পারে।
ট্যাং তাকে জিজ্ঞেস করে সে কেন তাকে সাহায্য করতে চায়। জিয়া বলে ট্যাং যদি পড়াশোনা ভালো করে তাহলে সে তার সাথে ভালোভাবে কথা বলবে। জিয়া শুধু তাদের সাথেই ভালোভাবে কথা বলে যারা ঠিকমতো পড়াশোনা করে। এর জন্য জিয়া তাকে একটি ওয়ার্কবুকও দেয় যাতে সে কিছু ইম্পর্টেন্ট জিনিস দাগিয়ে দেয় যা পড়ে সে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, এবং তাকে একটা অ্যাসাইনমেন্টও দিয়েছিল যেটা সে রেডি করে আগামীকাল আনতে বলে। কিন্তু ট্যাং তো এসব পছন্দ করে না, কারণ সে ব্যাক বেঞ্চার আর সে প্রচুর পড়াশোনা করা লোকদের পছন্দ করে না। তার এসব মোটেও ভালো লাগে না, কিন্তু সে রাত জেগে সেই অ্যাসাইনমেন্টটি শেষ করে আর পরের দিন তা এনে জিয়াকে দেয়, যা দেখে জিয়া বলে ভালো করেছ, আর এখন পাঠ্য বই থেকে দেখে উত্তর লিখতে বলে, কারণ তার এতে অনেক ভুল আছে। যাই হোক, এরপরে আমরা জিয়া ও তার বন্ধুদেরকে বাজারে দেখি। দেখা যায় দুজনেই একে অপরের সাথে কথা বলছিল, যেখানে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে সে ট্যাংয়ের প্রতি এত আগ্রহ দেখাচ্ছে কেন। উত্তরে জিয়া বলে এসব বিশেষ কিছু না, তাকে স্যার দায়িত্ব দিয়েছিল তাই সে একটু হেল্প করেছে। এরপর রাতে ট্যাংকে দেখা যায় সে সিরিয়াস হয়ে গিয়েছে। ট্যাং সেই ওয়ার্কবুক সম্পূর্ণ করেছে, কিন্তু এটা তার জন্য খুব কঠিন ছিল। তবুও সে এটি পূরণ করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করে যায়, যা দেখে তার মা খুব খুশিও হয় এবং তিনি তার অনেক প্রশংসা করেন। সে সকাল পর্যন্ত কষ্ট করে পড়াশোনা করে আর এটি সম্পূর্ণ করে এবং তার পরের দিন সেটা এনে জিয়াকে দেয়। আর এসব দেখে তো তার বন্ধুরা অবাক হয়ে যায়। যে ছেলে পড়াশোনার ধারে কাছেও ছিল না, সে কিনা এখন একটি মেয়ের জন্য সব অসাধ্য সাধন করছে। তো সেদিন সারা রাত কাজ করায় ট্যাং খুব ক্লান্ত হয়ে পড়ে এবং সারাক্ষণ ক্লাসে ঘুমায়। সবাই ভাবতে থাকে সে আসলে রাত জেগে কি করছিল। এখন কয়েকদিন এভাবেই চলতে থাকে। সে পড়াশোনায় অনেক মনোযোগী হয় আর সে এত জোরে ইংরেজি পড়ে আর পড়ালেখার প্রস্তুতি নেয় যে তার প্রতিবেশীরাও বিরক্ত হয়ে যায়। এরপর একদিন ক্লাসে শিক্ষক বলেন যে আগামী সপ্তাহে তাদের পরীক্ষা, তারা যেন প্রস্তুত হয়। তারপরে স্যার তাদের অ্যাসাইনমেন্ট নম্বর দেয় এবং এইবার ট্যাং খুব ভালো নম্বর পেয়েছে, যা দেখে পুরো ক্লাস অবাক হয়ে যায়। বিশেষ করে তার বন্ধুরা বেশি অবাক হয়, কিন্তু জিয়া জানত এর পেছনে কি রহস্য আছে। অ্যাসাইনমেন্ট নিয়ে সিটে আসার পর ট্যাং জিয়াকে বলে, তুমি কি জানো আমরা যা পড়াশোনা করছি 10 বছর ধরে আমাদের নিজের কোনো কাজে লাগবে না, বরং পরিশ্রম করে কিছু করতে হবে। তখন জিয়া বলে, সব কাজের ফল হবে এমন নয়, কাজ এমনও করতে হয় যে তুমি কোনো রিটার্ন পাবে না। এই কাজগুলি কেবল প্রয়োজনীয় এবং সেগুলি সম্পন্ন করতে হবে, যেমন পড়াশোনা। এরপর অনেকক্ষণ ধরে এভাবেই তারা হাসতে থাকে। এরপর একদিন খেলার মাঠের পাশে বসে জিয়া আর ট্যাং কথা বলছিল। তখন হ্যাং তাদের দেখে ফেলে। হ্যান অনেকদিন থেকেই জিয়াকে পটানোর চেষ্টা করছিল। তো এবার হ্যান ট্যাংকে বলে তার হয়ে জিয়াকে একটা প্রেমপত্র লিখে দিতে। সে যদি প্রেমপত্র লিখে দেয় তবে হ্যান তাকে সারা বছরে সোডা ড্রিঙ্কস কিনে দেবে। সোডার লোভে ট্যাং প্রেমপত্র লিখতে রাজি হয়। এদিকে জিয়া ট্যাংকে বলে যে অনেক স্টুডেন্ট রাতে স্কুলে বসে পড়াশোনা করে, সে চাইলেও পড়তে পারে, এটা তার জন্য ভালো হবে আর ভালো গ্রেড আসবে। সে রাজি হয় আর এক রাতে সে ইংরেজিতে খুব ইন্টারেস্টিং প্রেমপত্র লিখে জিয়াকে দেয়। জিয়া সেটা পড়ে এবং সে বুঝতে পারে যে এইটা ট্যাং লিখেছে, কারণ এটা তার হাতের লেখা। এজন্য সে তার শব্দভাণ্ডার নিয়ে অনেক মজা করে। এরপর সে বলে, আমি ছেলেদের মধ্যে তাকেই পছন্দ করব যে পড়াশোনায় আমার চেয়ে এগিয়ে থাকবে। এই কথাগুলি ট্যাংয়ের আত্মসম্মানকে আঘাত করে। সে বলে, ঠিক আছে, যদি এটা হয় তাহলে আসন্ন পরীক্ষায় যদি আমি তোমার থেকে বেশি নম্বর পাই তবে তোমাকে চুলে পনিটেল করতে হবে। জিয়া এই কথা শুনে একটু হেসে বলে, ঠিক আছে, তবে তুমি হেরে গেলে তোমাকেও চুল কেটে ফেলতে হবে। এখন তাদের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। উভয়ই খুব কঠিন পড়াশোনা শুরু করে। দিন এবং রাতে সবকিছু ছেড়ে শুধু পড়াশোনায় মনোনিবেশ করে। এদিকে ট্যাং বন্ধুদের সাথে দেখা করা বন্ধ করে দিয়েছে এবং এত পরিশ্রম শুরু করে যে সকলে অবাক হয়ে ভাবে সে পাগল হয়ে গেছে। তো এত পরিশ্রম করার পরেও সে জিয়ার থেকে বেশি মার্ক পেতে পারে না, কিন্তু অনেক উন্নতি করেছিল। তবে সে যেহেতু পরাজিত হয়েছে তাই শর্ত অনুযায়ী সেই রাতেই সে গিয়ে চুল কাটে। পরদিন এটা দেখে জিয়া তাকে নিয়ে অনেক মজা করে, তার বন্ধুরাও তাকে নিয়ে ঠাট্টা করে, কিন্তু তার কি করার, পরাজয় তো হয়েছেই। কিন্তু জিয়া হেরে গেলেও এমনি ট্যাংয়ের কথা রেখেছে। সে পরের দিন একটি পনিটেল করে আসে। ট্যাং তো তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। শুধু সে নয়, পুরো ক্লাসই অবাক হয়ে গেছে। তো এভাবে চলতে থাকে সবকিছু। কিন্তু একদিন ক্লাসে টাকা চুরি হয়
আর গার্ড এসে সবাইকে বলে যে কে টাকা চুরি করেছে অনুমান করে কাগজে তার নাম লিখে বাক্সে জমা দিতে, না হলে একের পর এক সবার ব্যাগ চেক করা হবে। কিন্তু এই জিনিস ট্যাং পছন্দ করে না এবং এটা বলে যে এই কাজ সবার মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে। জিয়াও উঠে দাঁড়ায়। তারপর একে একে পুরো ক্লাসে সার্চ শুরু হয় আর পরে সেই টাকা ট্যাংয়ের ব্যাগ থেকে পাওয়া যায়। শুধুমাত্র তার জন্য জিয়া তার পুরো দলকে এই কারণে শাস্তি দেওয়া হয় আর এটি জিয়ার স্কুল জীবনের প্রথম শাস্তি, যার জন্য সে অনেক কাঁদে। কিন্তু ট্যাংয়ের জিয়াকে এভাবে দেখে মন খারাপ হয়, তাই সে এবং তার গ্রুপের বন্ধুরা তাকে চিয়ার আপ করে, তাকে জোকস শোনায়। এতে জিয়া খুশি হয় আর হাসতে শুরু করে। তো বন্ধুরা, এই তো স্কুল জীবনের সোনালী দিন, যা আমরা আমাদের বাকি জীবনের জন্য মনে রাখি। এখন কয়েক সপ্তাহ পর তাদের হাই স্কুল শেষ করার শেষ দিন চলে আসে। শেষ পরীক্ষা দেওয়ার পর সবাই খুব খুশি। এদিকে জিয়া তার বন্ধুর সাথে বসে এটা উপভোগ করছিল। তার বন্ধু জিয়াকে জিজ্ঞেস করলো, এর মধ্যে কাকে তোমার ভালো লাগে? সে তার কানে ফিসফিস করে বলে, ট্যাংকে। পরে দুজনেই খুব হাসে। কলেজে ভর্তি হওয়ার পর সবাই ডিসাইড করে তারা সমুদ্র ভ্রমণে যাবে, যেখানে ট্যাং জিয়ার সাথে থাকে এবং অনেক মজা করার পর একটা জায়গায় গিয়ে বসে। তারা চিন্তা করে পরবর্তীতে কি করতে হবে, জীবনে কি আছে বা তারা এখন কি করবে, কোন কলেজে যাবে, কারণ সবাই এক কলেজে যাওয়া সম্ভব না। এখন সবাই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে। তারপর ট্যাং এরকম কিছু বলে যে পৃথিবী বদলানোর জন্য আমাকে কিছু করতে হবে। তো এর কিছুদিন পরে কলেজে এন্ট্রি পরীক্ষার ফলাফল আসে আর ট্যাং জিয়ার কাছে যায় তাকে ফলাফল বলতে। কিন্তু ট্যাং গিয়ে দেখে জিয়া খুব কান্নাকাটি করছিল, যা দেখে ট্যাং তার শার্ট খুলে তাকে দেয় যাতে সে তার চোখের জল মুছতে পারে। আর তখনই ট্যাং বাবাজি তার মনের কথা জিয়াকে বলে দেয়, যা শুনে জিয়া বলে যে আমি আগেই জানি। তারপর দুজনেই হাসতে শুরু করে। পরের দিন তাদের কলেজে যাওয়ার দিন আসে। ট্যাং বলে, তুমি সেখানে যাচ্ছ, তবে অন্য কারোর সাথে খুব মিশবে না আর আমাকে ভুলে যেও না। তারপর কয়েক বছরের জন্য দুজনেই আলাদা রাস্তায় চলে যায়। এদিকে আমরা ট্যাংকে দেখি এবং তার কলেজ জীবন দেখানো হয়। সে একটি হোস্টেলে থাকত, যা স্কুল থেকে খুব আলাদা ছিল। এখানে তার নতুন কিছু বন্ধুও হয়, যারা সবাই মিলেমিশে থাকত। তখন কারো হাতে মোবাইল ছিল না, তাই একটা টেলিফোনে সবাইকে লাইন ধরে দাঁড়িয়ে থেকে কলের লাইন পেতে হতো। আর ট্যাং তার রাতের খাবারের টাকা বাঁচাতো যাতে সে জিয়ার সাথে দিনে 2 বার কথা বলতে পারে। ট্যাং ফোনে জিয়াকে বলে ওখানে অন্য কোনো ছেলের সাথে সেভাবে মিশবে না, কথা বলবে না। তারপর আরো অনেক কথা বলে তারা। এরপরে ক্রিসমাস আসে। তো এই ছুটিতে তাদের আবার একসাথে দেখা হয়। কলেজ ছুটি ছিল, তাই সারাদিন জিয়া ট্যাংয়ের সাথে ছিল। তারা অনেক ঘোরে আর অনেক মজা করে। একদিন জিয়া ট্যাংকে বলে, তুমি আমাকে ঠিকভাবে চেনো না, আমি স্কুলে যেমন ছিলাম এখন তেমন নেই। আমি আর আগের মতো নেই, ছোট কিছুতেই রাগ হয়ে যায়, আরো অনেক পরিবর্তন হয়েছে আমার। ট্যাং বলে যে এটা আমার কোনো ব্যাপার না। পরে দুজনে একটি ফানুস ছেড়ে দেয় যাতে তারা তাদের ইচ্ছে লেখে। ট্যাং লেখে যাতে জিয়া চিরকালের জন্য তার হতে পারে। এরপর আবার ট্যাং কলেজে ফিরে আসে, কিন্তু এখন সে আরো সিরিয়াস হয়ে যায়। জিয়ার জন্য কিছু করতে চায়, তাকে দেখাতে চায় সেও অনেক পাওয়ারফুল, যার জন্য ট্যাং কুংফু ক্লাসে যোগ দেয়। এরপর একদিন সে প্রতিযোগিতায় লড়তে যায়, কিন্তু জিয়া এই জিনিস পছন্দ করে না। যখন সে তার লড়াই দেখতে আসে, দেখে তাকে বাজেভাবে মারধর করা হচ্ছে। সে এটা মোটেও পছন্দ করে না, তাই সে পরে ট্যাংয়ের সাথে কথা বলে এবং তাকে অনেক বকাঝোকা করে। সে বলে যে তার এসব করা উচিত ছিল না, যা তাকে আঘাত করতে পারে। ট্যাং বলে এসব এমন কিছু না, আর সে জিয়ার মতো সিরিয়াস না, তার যখন যা মন চাইবে সে তাই করবে। এই নিয়ে দুজনের মধ্যে তর্ক হয় এবং ট্যাং সেখান থেকে চলে যায়। জিয়া ভাবে সে ফিরে আসবে, কিন্তু সে আসে না। তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এরপর প্রায় 2 বছর কেটে যায় এভাবে। হ্যাঁ বন্ধুরা, 2 বছর। একটি ছোট বিষয় নিয়ে ঝামেলা করে তাদের কথা হয় না। তাদের ব্রেকআপের পর 2 বছর ধরে তারা কথা বলেনি। এই সময় অন্য সব বন্ধুরা যারা জিয়াকে পছন্দ করত, তারা একে একে জিয়ার সঙ্গে দেখা করতে শুরু করে, যেখানে জন প্রথম জিয়ার কাছে যায়। সে বলে যে আমি ট্যাংয়ের মতো না, আমি খুব সিরিয়াস। এভাবে সে জিয়াকে প্রপোজ করে। তারপর দুজনকে আমরা প্রতিদিন দেখা করতে দেখি। কিন্তু যখন এই কথা ট্যাং জানতে পারে, তার খুব খারাপ লাগে। কিন্তু সে একবারও জিয়াকে ফোন করেনি। এটা তারও দোষ, তারই ফোন করা উচিত ছিল। গল্পটা এভাবেই এগোয়। আর তারপর একদিন রাতে হঠাৎ কোরিয়ায় খুব শক্তিশালী ভূমিকম্প হয়। সবাই খুব আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। এদিকে ট্যাং পালিয়ে যাওয়ার সময় জিয়ার চিন্তা করে আর খবর নেয়। সেজন্য সে আজ তাকে ফোন করে আর সে ঠিক আছে কিনা জিজ্ঞেস করে। জিয়া বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে অবাক হয়েছিল যে ট্যাং তখন কেমন করে ফোন দিল। ট্যাং বলে যে আমি এত বছর তোমার সাথে আছি,
তাই আমি খোঁজ না নিলে কে নেবে। এরপর ট্যাং জিয়াকে টোন কেটে বলে জন তার কেমন যত্ন নেয়। এই কথা শুনে জিয়া বলে যে আমি তার সাথে রিলেশনে ছিলাম না কখনোই, আমার কেবল একজন সঙ্গী দরকার ছিল, আর সে ছিল আমার ভালো থাকার একজন বন্ধু, সেজন্য তার সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। জিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি কখনো চেষ্টা করেছো আবার এক হবার? ট্যাং বলে আমাদের মধ্যে যা ছিল সেটা আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারলে ভালো হতো। এ সময় আকাশ থেকে একটা তারা খসে পড়তে দেখে ট্যাং, বলে ইস, যদি জিয়া সারা জীবনের জন্য আমার হতো। এর পরের সিন 3 মাস পরে দেখানো হয়। এখন এরা কলেজ শেষ করেছে আর গ্র্যাজুয়েশনের জন্য রেডি হচ্ছে। তারপর সময় যায় আর সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, কিন্তু তখন তারা যা চায় তা পায় না। কেউ কেউ বীমা কোম্পানিতে কাজ করছে, আবার কেউ কেউ লাইব্রেরিতে। এদিকে ট্যাং একজন লেখক হয়ে যায়, এবং যাই হোক না কেন এই চলমান গল্পটি সে নিজেই লিখেছে। তাদের সবার মধ্যে একজনই সফল মেয়ে ছিল, জিয়ার বন্ধু সান, যে কিছু না কিছু আঁকত। এখন সে আরও বড় শিল্পী হয়েছে। এবার ঘটনা বর্তমানে চলে আসে, যেখানে শুরুতে আমরা যে দৃশ্য দেখেছিলাম তা দেখা যায় ট্যাং এখানে প্রস্তুত হচ্ছে, কিন্তু কার জন্য সেইটা গোপন এখন। আজ এটা আসলে সব বন্ধুদের জন্য পুনর্মিলন অনুষ্ঠান, আর যা কিনা সম্ভব হয়েছে জিয়ার জন্য, কারণ সে আজ বিয়ে করছে, কিন্তু ট্যাংয়ের সাথে নয়, অন্য কারোর সাথে, যার সাথে সে খুশি হবে। আর ট্যাং বলে যে যদি তুমি কাউকে ভালোবাসো আর সে যদি অন্য কারোর সাথে খুশি থাকে তাহলে সেটা মেনে নেয়াই ভালো। সবাই জিয়ার সাথে ছবি ক্লিক করতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু একটা ছেলে যে সব সময় খুব দুষ্ট ছিল সে জিয়ার স্বামীকে জিজ্ঞাসা করে যে আমি জিয়াকে চুমু দিতে পারি। তখন জিয়ার হাজব্যান্ড বলে কিন্তু তার আগে আপনাকে প্রথমে আমাকে চুমু দিতে হবে। আর এটা শুনে ট্যাং ছুটে এসে তাকে ধরে ফেলে, আর তারপর তাকে অনেকক্ষণ চুমু খায়, আর সবাই সেখানে মজা শুরু করে। তো ট্যাং জিয়ার কাছে এসে বলে যে আমি সবসময় এমনই ছিলাম, একটি শিশুর মতো। আমি যা পছন্দ করেছি তাই করেছি, এবং এটাই আমার জীবন ছিল। আর আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন আমি তোমাকে প্রথম পনিটেলে দেখেছিলাম। এরপর ট্যাং তাকে একটি বিয়ের উপহার দেয়, যার গায়ে লেখা ছিল ইউ আর মাই অ্যাপল অফ আইস, যার মানে তুমি আমার চোখের মণি। আর এই গল্পের নামও এটাই। এটা এখানেই সমাপ্তি ঘটে, কারণ কখনো কখনো কিছু গল্প তাদের জন্য অসম্পূর্ণ রাখা উচিত। কিছু গল্প কখনোই শেষ না হওয়া ভালো, আর গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার প্রশ্ন এটাই, আপনি কখন প্রথম প্রেমে পড়েছিলেন? কমেন্ট করুন এবং আমাকে জানান যদি এমন কিছু ঘটে থাকে আপনার জীবনে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।